সালাত সম্পর্কে আমাদের খুবই উন্নত মানের গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন আমাদের হাতে রয়েছে। আমাদের অনেক মুসল্লি প্রায় সময় আমাদের কাছে বিষয়টা জানতে চায়। আমি সালাতে দাঁড়ালাম, সালাতে দাঁড়িয়ে দেখি ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়তেছেন অথবা অন্য কোনো একটি সূরা সে শুরু করেছে, আমি কি এই মুহূর্তে সানা পড়তে পারবো কিনা? আবার বিষয়টা বলছি, অর্থাৎ একজন মুসল্লি তার উযু শেষ করে অথবা তার অন্যান্য কাজ শেষ করে সালাতের জন্য দণ্ডায়মান হয়েছে, এই মুহূর্তে সে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিম বলে হাত বেঁধেছে, তার টার্গেট সানা পড়বেন। আর এই মুহূর্তে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন অথবা সে অন্য একটি সূরা তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে যিনি মুক্তাদি থাকবে অর্থাৎ যিনি মুসল্লি থাকবে তিনি কি সানা পাঠ করবে নাকি সে সানা পাঠ না করে কোরআন তেলাওয়াত চুপ হয়ে শুনবে? এটা হচ্ছে জানার বিষয়। আমাদের অনেক মুসল্লি রয়েছে যারা ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পাঠ করছে অথবা অন্য কোনো সূরা তেলাওয়াত করছে, এই মুহূর্তে দেখা যায় মুসল্লিরা সানা পাঠ করে। সানা পাঠ করার কারণে ইমামের সূরা ফাতিহা শুনতে পারে না, অন্য সূরাও শুনতে পারে না। কোরআনুল কারীম, কোরআনুল আযীম, কোরআনুল হাকীম তেলাওয়াত সাথে আপনার উপর তাবাসসুম ওয়াজিব। কোরআনুল কারীমের মধ্যে অন্যতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। ফাইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা চুপ থাকো, শ্রবণ করো, তাহলে আশা করা যায় রহমতের বাড়ি দ্বারা তোমাদের উপরে বর্ষণ হতে পারে। সুবহানাল্লাহ, তার রহমত পড়তে পারে। তার ইমাম এই মুহূর্তে কেরাত করছে, আপনি সানা পড়ার জন্য ব্যস্ত হয়ে গেছেন। দেখা যাবে কেরাত করার কারণে আপনি সানাটা 2-3 বার পড়তে অনেক সময়। ইমামের কেরাত আপনার পরিচিত বা কেরাতের দিকে আপনার বারংবার মন যাচ্ছে, সানা পরিপূর্ণ হচ্ছে না, এটা অনেক সময় পেঁচ লেগে যায়, ঝামেলা তৈরি হয়ে যায়। তাহলে সঠিক এবং সহিহ মাসালা হচ্ছে ইমাম যখন কিরাত পড়বে ওই মুহূর্তে আপনার সানা পড়ার প্রয়োজন নেই। আর যদি দেখেন না আপনার একটু আগে অর্থাৎ কয়েক সেকেন্ড আগে ইমাম আল্লাহু আকবার হাত বাঁধছে, এখন সে কিরাত করে নাই, তাহলে আপনি সানা পড়তে হবে। ইমাম যখন কিরাত করবে তখন আপনার তার কিরাত শোনা আপনার উপরে ওয়াজিব, আপনি সানা পড়তে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহিভাবে সালাতের ডিসিপ্লিনগুলো মেনে সালাত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।